গ্রাম এলাকায় একটা কথা আছে কি জানেন? নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো, তবে অন্যের বুদ্ধিতে বচ্চা হওয়াও কিন্তু ভালো নয়। আসসালামু আলাইকুম, আমি পলিশ ব্লগের পলি বলছি কুষ্টিয়া থেকে। আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আমার পরিবার আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ভিডিওটি শুরু করেছি সন্ধ্যা থেকে। এই যে সন্ধ্যায় কিছুটা পরিমাণ সিমের বিচি এনেছে। আমি কিন্তু প্রতি বছরই কিছু না কিছু সিমের বিচি ফ্রোজেন করে রাখি। আর তার সাথে কিন্তু আরও নিয়ে এসেছে মটরশুঁটি। আর এই যে সিমের বিচিগুলা প্রতিটা বিচি কিন্তু খুবই ভালো। একটা বিচিও কিন্তু নরম বা ছোট ছিল না, প্রতিটা দানায় কিন্তু ভরা ছিল। আর এখানে আরও এনেছে মটরশুঁটি কিন্তু আমি প্রতি বছরই ফ্রোজেন করি। এবছরও মটরশুঁটি এনেছে, পরবর্তীতে আরও কিছুটা এনেও কিন্তু ফ্রোজেন করব। মটরশুঁটি দিয়ে কিন্তু যদি পোলাও রান্না করা হয় বা মাছ ভুনার ভিতরে দেওয়া হয়, খেতে কিন্তু ভালোই লাগে। আমি কিন্তু মটরশুঁটি দিয়ে পোলাও রান্না করি, সাথে গাজরও দেই, তাহলে কিন্তু সবুজ আর কমলা কালার দেখতে পোলাও কিন্তু ভালো লাগে। খাওয়ার থেকে দেখাটাই মনে হয় সৌন্দর্য বেশি। আর এখানে 1 কেজি মতো এনেছে। আর সিমের বিচিগুলো কিন্তু আমি সন্ধ্যায় ভিজিয়ে দেব। আর ভিজিয়ে দিলেই কিন্তু সিমের বিচিগুলো বাছতে কিন্তু সহজ হবে। আর এই সিমের বিচির জন্যই বললাম যে গ্রাম এলাকায় একটা কথা আছে যে নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো, অন্যের বুদ্ধিতে বাচ্চা হওয়া ভালো নয়। কারণ আমি এর আগে একটা বছর অন্য একজনের কথায় সিমের বিচি ফ্রোজেন করেছিলাম। আমি যে পদ্ধতিতে ফ্রোজেন করি সেইভাবেই কিন্তু আমাকে বলেছিল যে এইভাবে ফ্রোজেন না করে আপনি যদি তার মতো কথা মতো যদি ফ্রোজেন করি, তাহলে সেই ফ্রোজেন বীজগুলা খাওয়ার সময় কোনো প্রকারের গন্ধও লাগবে না। এই কথা ভেবে আমি রেখেছিলাম। সেবার কিন্তু আমার 2 কেজি মতো সিমের বিচি কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল, একটুও পরিমাণ খাওয়া যায়নি, প্রচুর পরিমাণে গন্ধ এসেছিল। আর এই যে সিমের বিচিগুলো কিন্তু আমি ফ্রোজেন করে নিয়েছি, ভুল বলেছি, সিমের বিচিগুলো কিন্তু আমি রাত্রে খাবার খাওয়ার পরপরই কিন্তু বেছে নিয়েছি। আর এই বীজগুলা বাছতে কিন্তু খুবই কষ্ট লাগে। আর দেখেন আমার এখানে 1 কেজি সিমের বীজ বাছার পরে কতটুকু পেয়েছি। আর এখানে আরও যে খোসাটা এসেছে সেটা কিন্তু এই যে অনেকটাই ফেলে দিতে হয়েছে। আর হাতটা কিন্তু বাছতে বাছতে আমার চামড়াগুলো কুকড়া হয়ে গেছে। আর এই যে এখন রাত প্রায় 12টা বাজতে গেছে, এই সময় কিন্তু আমি ফ্রোজেন করে না, আমি বেছে খুঁটে নর্মাল ফ্রিজে রেখে দিব। তাহলে কিন্তু পরবর্তী দিন আমার রান্না করতে একটু সহজই হবে। আর এই যে আমার এই ব্লাউজটাতে কিন্তু একটু সমস্যা ছিল। এই যে ভিডিও ক্লিপটুকু দেখছেন, এটা কিন্তু সন্ধ্যার আগেই করেছি, কিন্তু এইটা আসলে আমার যখন আমি এডিট করেছি তখন একটু ভুল হয়েছে। আমরা মহিলারা কিন্তু সব সময় একটু সহজভাবে কাজ করতে পছন্দ করি বা ঝামেলায় যেতে চাই না। আমার এই ব্লাউজটা কিন্তু আগেই তৈরি করা ছিল, কিন্তু নর্মালভাবেই হাতায় কিন্তু কোনো প্রকারের কোনো কিছুই ছিল না, দেখতে তেমন সুন্দর লাগছিল না। তাই হঠাৎ করেই মনে হলো যে ব্লাউজটার হাতাতে যদি একটু লেজ লাগাই তা কিন্তু দেখতে সুন্দর হবে। এটা ভেবেই কিন্তু আমি এই যে লেসটা লাগিয়ে নিয়েছি। আর এই ব্লাউজটা বানানোর পরে কিন্তু আমি একবারই পরেছি, শুধু দেখেছি যে কেমন হয়েছে, তাই এই যে হাতায় লেসটা লাগিয়ে নিয়েছি। আর লেস লাগানোর পরপরই কিন্তু আমি এই যে কিছুটা জামা কাপড় পরিষ্কার করে রাখা ছিল, এইগুলোই কিন্তু এখন ভাঁজ করে নিব। আজকের ভিডিওটা কিন্তু আমার অনেকই ছোট,
আসলে একটু ব্যস্ততার ভিতর দিয়ে সময় যাচ্ছে, যার কারণে সেভাবে ক্যামেরা করতে পারিনি। আর আমার যেসব ভাইয়া আপুরা এখনও পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। যেসব ভাইয়া আপুরা আজ প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করছেন, যদি এমন ব্লগ ভিডিও পছন্দ করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল অপশনে সিলেক্ট করে রাখতে পারেন। তাহলে আমি যখনই ভিডিও দেব নোটিফিকেশন আপনাকে জানিয়ে দেবে, আর আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আর যারা এইসব কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্টের মধ্যে কিন্তু জানাতে পারেন। আর আজকে যেহেতু আমি একদম ছোট্ট একটা ভিডিও দিয়েছি, প্লিজ সবাই কিন্তু আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবেন। আমি কিন্তু যার ভিডিওতেই ঢুকি তার ভিডিওটাই কিন্তু ফুল ওয়াচ করি, কিন্তু ইদানিং আমার ভিডিও অনেকেই কেটে কেটে দেখছে, সেটা কিন্তু আমি বুঝতে পারছি। আমার ওয়াচ টাইম কিন্তু খুবই কম আসে। আর কথা বলতে বলতে কিন্তু আমি আমার ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আমার কথা বা কাজ কোথাও যদি কোনো অংশে ভুল হয়ে থাকে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওটা একটু এলোমেলো হবে, প্লিজ সবাই দেখে নেবেন। আল্লাহ হাফেজ।